হলো আমাদের পেটের ক্ষুধার সাথে সংগ্রাম। শঙ্কর চাচা, শঙ্কর চাচা, আপনি তো আমাদের চেনেন, আমার বাবার বন্ধু ছিলেন আপনি। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। দুদিন ধরে আমরা কিছুই খাইনি। না খেলে আমি কি করব? আমি নিজেই তো বউ পোলাপান ঠিক মতো খাইতে পারি না। অলক্ষা পোলাপান আর কোনদিন আমার সামনে আসবি না। যা যত সব। ওঠ বোন। তুই এখানে দাঁড়া, আমি আসছি। 5টা পুরি দিন তো। এই 5টা পুরি দে। আচ্ছা দিতেছি। এই লাও পুরি। এই বেটা, পুরি লয়ে কই যাস? পুরির দাম দে। আমার কাছে টাকা নেই। তাইলে পুরিও নাই। ওই বেটা, পুরি রাইখা দে। না চাচা, পুরিগুলো দিন চাচা। আমার বোনের পেটে খুব ক্ষুধা, ও আর কষ্ট সহ্য করতে পারছে না। যা ভাগ। আমার খিদের জন্য তোকে আর মার খেতে হবে না ভাইয়া। আমার একদম খিদে পাইনি। এই দেখ, আমি কাঁদছি না, আমি হাসছি ভাইয়া। তোকে আর না খেয়ে থাকতে হবে না বোন। তুই ওই গলির সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আংটিটা রেখে আমাকে তাড়াতাড়ি টাকা দিন। এত দামি আংটিটা কোত্থেকে চুরি করেছিস? চুরি করিনি, এই আংটি আমার বোনের। বোনের বললেই হলো? এত দামি আংটি তোর মতো ফকিন্নির পোলার কাছে কোত্থেকে এসেছে বল? বলছি তো, এই আংটিটা আমার বোনের। আবারও মিথ্যে কথা। দাঁড়া, এভাবে হবে না, তোকে পুলিশের কাছে দেব। এই ধর 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 ওকে। এরপর আরো কয়েক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু সবাই ভাবলো আমি চোর। আমি বাধ্য হয়ে পকেটে আংটি নিয়ে ফিরে যেতে থাকলাম আমার বোনের কাছে। বাচ্চাদের বিস্কিট দিন। মাই চাইল্ড, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি আমাদের সাথে যাবে না? আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আহা সোনামণি, চলো। না, আমি যাব না। আহারে, ব্যথা পেয়েছো? না। আচ্ছা, উনারা কারা? বাচ্চাদের উনারা কোথায় নিয়ে যাচ্ছেন? যেসব বাচ্চাদের দেখার কেউ নেই, তাদের মিশনারির এতিমখানায় নিয়ে যায়। ওখানে সবাইকে খেতে দেয়? দেয়। ভালো কাপড় পরতে দেয়? দেয়। ওদের পড়াশোনা করায়? হ্যাঁ, সব করায়। ওই যে দেখছো না, গাড়ির ভেতর বাচ্চাদের নতুন জামা কাপড় পরাচ্ছে। তোমার ভাইয়া কোথায়? ওই যে আমার ভাইয়া। ভাইয়া, 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 দেখ না, ওনারা আমাকে নিয়ে যেতে চায়। আমি ওনাদের বলেছি আমার ভাইয়া আছে, ওনারা শুনছে না। তুই ওনাদের বলে দে তো, তুই আমার কে? মাই সান, এই মেয়েটি কি তোমার বোন? কিসের বোন স্যার? ও আমার কেউ না।
ভাইয়া। চুপ, কিসের ভাই? ও একটা এতিম মেয়ে স্যার। ওকে আমি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাবার পর থেকে ভাইয়া ভাইয়া ডেকে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। ও আমার কেউ না স্যার, ওকে নিয়ে যান, নিয়ে যান স্যার। ভাইয়া, তুই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিস কেন? তুই কি আমার উপর রাগ করেছিস? বিশ্বাস কর, আমি আর কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে। আমি আর কোনোদিন ক্ষুধার জন্য কাঁদবো না। তবু তুই আমাকে দূরে সরিয়ে দিস না ভাইয়া। তুই ওনাদের বল, তুই আমার ভাইয়া। আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই। আপনারা নিয়ে যান ওকে। ভাইয়া, 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 ওকে নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। ভাইয়া, ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। ভাইয়া, তুই আমাকে দূরে সরিয়ে দিস না ভাইয়া। ভাইয়া, 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 আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। আমি কোথাও যাব না। আলবার্ট, বাচ্চাদেরকে ঠিক মতো দেখাশোনা। ফাদার, জি জি। আলবার্ট, সাউন্ডকে নিয়ে এসো। শাওন, তোমার ভাইয়া তোমাকে দেখতে এসেছে। না ফাদার, আমার কোনো ভাই নেই। আমার ভাই মরে গেছে। Really, you are lucky, Jack. তুমি আগে যাও। থ্যাংক ইউ ফাদার। God bless you. বাহ, ফাদার, ফাদার শাওন, ফাদার। শাওন তার নতুন জীবন শুরু করতে চলে গেছে মাইসান। মিস্টার এন্ড মিসেস রহমান তাকে দত্তক নিয়েছেন। দত্তক নিয়েছেন? আমি কি তাহলে আমার বোনকে আর দেখতে পাবো না ফাদার? তুমি ভয় পেও না মাইসান, মিস্টার এন্ড মিসেস রহমান তার ভালো কেয়ার নেবে। শাওন ভালো থাকবে। উনাদের ঠিকানাটা একটু দেবেন আমাকে? সরি মাইসান, মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের ঠিকানা কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু ওর ঠিকানা যে আমার পেতেই হবে ফাদার। ও যে আমার আপন ছোট বোন। ভেরি স্যাড, তুমি সত্য বলতে অনেক দেরি করে ফেলেছো। ওকে আমরা দত্তক দিয়ে ফেলেছি, ফিরিয়ে আনার কোনো উপায় নেই। সরি মাইসান। সেদিন আমি ঠিকই আশ্রয় পেয়েছিলাম হোটেল মালিকের কাছে, কিন্তু আমার চোখের পানি আজও শুকায়নি। বোনকে হারানোর ব্যথা আমাকে কষ্ট দিয়েছে প্রতিটি দিন, প্রতিটি রাত। আর তাই মিশনারি ফাদারের কাছ থেকে ঠিকানা পেয়ে ছুটে এসেছে এই শহরে, তোমাদের মহল্লায়। কিন্তু যখন জানতে পারলাম আমার বোন আমাকে ঘৃণা করে, আমার বোনের কাছে আমি মৃত, তাই ওকে দেখার জন্য পরিচয় গোপন করে তোমার বাড়িতে আমি পেইং গেস্ট হিসেবে রুম ভাড়া নিয়েছি। কিন্তু ওর কাছাকাছি থেকে বুঝতে পেরেছি চোখে বোনকে পেয়েও তার কাছে পরিচয় না দিতে পারাটা আরো বেশি কষ্টের। আমাকে তুমি ক্ষমা করে দিও সংগ্রাম, আমি বুঝতে পারিনি। ইশারা, তুমি তোমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি শাওনকে আমার সত্যিকারের পরিচয় জানাবে না। ঠিক আছে, আমি জানাবো না।
উপন্যাসে আমি সব সময় পড়েছি মানুষ নাকি কখনো কখনো ফেরেশতার মতো আরেকজন মানুষের জীবন বাঁচায়, নিজের জীবন বাজি রেখে অপরের জীবনের জন্য যুদ্ধ করে। বাস্তবে প্রথম আমি সেই ফেরেশতার মতো একজন মানুষ দেখলাম, আর সেই মানুষ তুমি সংগ্রাম। আমাকে জীবন সমুদ্রের মাঝে একা ফেলে রেখে আমার ভাই দূরে চলে গেছে, আমাকে ঝামেলা ভেবে ঝামেলা মুক্ত হয়ে চলে গেছে আজ থেকে 15 বছর আগে। অথচ তুমি আমার রক্তের কেউ না হয়েও আমাকে বাঁচিয়েছো। আর যদি তুমি সময় মতো না আসতে, তাহলে এতক্ষণে হয়তো নিজের মান সম্মান হারিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। সংগ্রাম, তুমি মানুষ না সংগ্রাম, তুমি ফেরেশতা। এত কান্নাকাটি করো না তো শাওন, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। এই ওষুধগুলো লাগবে, হাসপাতালের ফার্মেসিতে নেই। আচ্ছা, এই ওষুধগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। ইশারা, ভাইয়া সীমা, মেয়েটা এখন